আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা একদিনে আমার এতদিনে দেখানো খানাকুলের সবকটি জায়গা ঘুরে বাড়ি ফিরতে পারবেন। কোনো জায়গার ডিটেলস তথ্য আমি এই ভিডিওতে বলবো না। আই বাটন এবং ডেসক্রিপশানে প্রতিটি জায়গার ডিটেল ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। খানাকুল পৌঁছানোর জন্য সবথেকে সহজ রুট হলো ট্রেন রুট। হাওড়া থেকে একদম ভোরের দিকে যে কোনো তারকেশ্বরগামী লোকাল ধরে চলে আসুন তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশনের পাশেই অবস্থিত তারকেশ্বর বাস স্ট্যান্ড। সেখান থেকে খানাকুলগামী দিগুড়িঘাট রুটের বাস আপনাদের ধরতে হবে। বাসে সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টা। বাসে করে নামতে হবে আপনাদের রাধানগর বাস স্ট্যান্ডে। রাধানগর বাস স্ট্যান্ডে নেমেই রাস্তার একদম ধারে দেখে নিন রামমোহন মেমোরিয়াল হল ও লাইব্রেরি। তারপর স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে হেঁটে অথবা টোটো নিয়ে চলে আসুন কৃষ্ণানন্দ আগমবাগিচ অর্থাৎ রামপ্রসাদের তন্ত্রগুরু প্রতিষ্ঠিত আনন্দময়ী কালী মন্দিরে। কালী মন্দিরটি দর্শন করে আবার ফিরে আসুন রাধানগর বাস স্ট্যান্ড। যদি আগে টোটো ভাড়া না করে থাকেন, এবার একটি টোটো ভাড়া করে নিন পুরো দিনের জন্য। রাধানগর বাস স্ট্যান্ড থেকে এরপর চলে আসুন রাজা রামমোহন রায়ের আমবাগান তথা বসতবাটির দর্শনের উদ্দেশ্যে। টিকিট কেটে আমবাগানে প্রবেশ করে প্রথমেই দেখে নিন সতীদাহ বেদিটি। তারপর সেখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে দেখে নিন ভগ্নপ্রায় রামমোহন রায়ের বসতবাটি। আমবাগানের মধ্যে এই দুটি জিনিস দর্শন করার পর আপনারা পুরো বাগানটি ঘুরে দেখে নিতে পারেন এবং পুরো বাগান দেখা হয়ে গেলে আপনারা বেরিয়ে আসুন এবং এরপরে চলে যান গোপীনাথ মন্দির। যদি প্রসাদ খেতে চান সংগ্রহ করে নিন টিকিট। এরপর পাশেই দেখে নিন রাধাবল্লভজির মন্দিরটিও। যদি আপনারা সংখ্যায় অনেকজন থাকেন অর্থাৎ বড় গ্রুপ নিয়ে আসেন, তাহলে বলবো ভোগের টিকিট আগেই ফোন করে কেটে রাখবেন। কোন নাম্বারে ফোন করবেন তার ডিটেল ভিডিওগুলিতে আমি বলে দিয়েছি, এখানেও ডিসক্রিপশানে আরেকবার নাম্বারগুলি দিয়ে দিলাম। এই দুই মন্দির দর্শন করে এবার এগিয়ে চলে আসুন বীরলোক। বীরলোক আসার পথেই পড়বে 6 মন্দির তলা। এক ঝলক দেখে সোজা চলে আসুন বীরলোকের সিংহবাহিনী মন্দির। সিংহবাহিনী মন্দির দর্শন করে চলে আসুন খানাকুলে অবস্থিত হুগলি জেলার একমাত্র সতীপীঠ ঘণ্টেশ্বর রত্নাবলী মন্দির। ঘণ্টেশ্বর রত্নাবলী মন্দির দেখে চলে আসুন চক্রপুর বাস স্ট্যান্ড। চক্রপুর বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে গলিতে সামান্য এগোলেই আপনাদের চোখে পড়বে চক্রপুর ডাকাতকালী মন্দির। এই মন্দির দর্শন করে আবার ফিরে আসুন চক্রপুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকের রাস্তাতেই কিছু দূর এগোলেই ফাঁকা মাঠের মাঝখানে দেখতে পাবেন দেউল আকৃতির অবস্থিত ভগবতী মন্দির। এই মন্দিরে কোনো দরজা নেই, তাই প্রবেশ করে শিলারূপী মা ভগবতীর দর্শন করে নিন এবং এরপর চলে যান হানুয়া শিব মন্দির দর্শন। হানুয়া শিব মন্দিরের বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে পাবলিশ করতে পারিনি, কারণ সময়ের অভাবে হানুয়া শিব মন্দিরটি ঘুরে দেখা আমার হয়নি। হানুয়া শিব মন্দির দর্শন করে আবার ফিরে চলে আসুন গোপীনাথ মন্দিরে। ভাড়া করা টোটো আপনি এবার ছেড়ে দিতে পারেন। গোপীনাথ মন্দিরে দুপুরের প্রসাদ গ্রহণ করে এখান থেকেই ডিরেক্ট বাস আপনারা পেয়ে যাবেন তারকেশ্বর ফিরে আসার। অর্থাৎ ভোরবেলা আপনারা যদি বেরোন, সন্ধ্যার মধ্যে আপনারা আবার হাওড়া পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং এর সাথেই শেষ হলো আমাদের খানাকুল ভ্রমণের এবারের মতো আমাদের খানাকুল ভ্রমণের সমস্ত ভিডিও। যেমনটা আগেই বলেছি, খানাকুল ভ্রমণের বাকি জায়গাগুলির অর্থাৎ খানাকুল ভ্রমণের এই সমস্ত জায়গাগুলির যদি ডিটেল ভিডিও আপনারা জানতে চান, দেখতে চান, অর্থাৎ এই জায়গার ইতিহাস এবং আরও অনেক তথ্য দেওয়া আছে সেই সমস্ত ভিডিওগুলিতে, এবং ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, অথবা আপনারা আই বাটনে অবস্থিত প্লেলিস্টটিও ক্লিক করে দেখতে পারেন। আলাদা একটি প্লেলিস্ট বানানো আছে আমাদের খানাকুল ভ্রমণের উপর এবং সেই প্লেলিস্টে খানাকুলের সমস্ত ভিডিও দেওয়া আছে।